বিল্ডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? বিল্ডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফাউন্ডেশন। সো ফাউন্ডেশনটা যদি খারাপ হয়, আপনার বিল্ডিং তো ধ্বংসের দিকে যাবে কনফার্ম। আমি আপনাদেরকে 7টা পয়েন্ট বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যদি বিল্ডিং এর ফাউন্ডেশন ঢালাই করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই কাজে আসতে পারে। এক নম্বরে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে যে ফুটিংয়ের সাইজ এবং হচ্ছে যে ফুটিংয়ের সেন্টারিং ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় বা গভীরতা ঠিক আছে কিনা সেটাও আপনাকে চেক করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের গভীরতা মানে মাটি যতটুকু কাটার কথা আমরা ডিজাইনে যেটা থাকে সেটা আমরা করি না। আমরা কি করি, আমাদের নিজের মতো করে মাটি কাটি, নিজের মতো করে নিই, হয়তো 5 ফিট বা 6 ফিট বা 7 ফিট মাটি কাটা ছিল, নিজের মতো 3 ফিট 2 ফিট কাটে হচ্ছে যে নিজের মতো ঢালাই করে দিই। এটা খুবই খারাপ। আপনাকে যেটা করতে হবে, ডিজাইনে যেটা ছিল কতটুকু গভীরতায় মাটি কাটতে হবে সেটা কাটতে হবে, এবং আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ফুটিংয়ের যে সাইজ মানে দৈর্ঘ্য বস্তু 6 ফিট বাই 6 ফিট বা 5 ফিট বাই 5 ফিট এটা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। অনেক সময় দেখা যায় রড কম কাটার কারণে বা বেশি কাটার কারণে অনেক সময় এটার গড়মিল হয়, সেটা করা যাবে না, এটা খুব সুন্দরভাবে চেক করতে হবে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি এটা ভুল হয় তাহলে আপনার ভবনের জন্য খুবই ডেঞ্জারাস হতে পারে, মানে খুবই ডেঞ্জারাস আপনার জন্য ভুল হতে পারে এই একটা বিল্ডিংয়ের জন্য। তো আরেকটা জিনিস যেটা সেন্টারিংটা যদি ভুল হয়, ধরেন 1 ইঞ্চি এদিকে বা ওদিকে ওইদিকে হয়ে গেল, তখন কলামটা বাঁকা হবে। কলাম যখন দিবে কলামটা বাঁকা হয়ে যাবে, তখন মিস্ত্রি বলবো যে ভাই বাঁকাইতে পারি না, তখন কলাম দেখেন রড বাঁকাই আপনার সেন্টারে নিয়ে আসবে, তখন এটা খুবই বিপজ্জনক। মানে এটা স্ট্রাকচারের জন্য সবচেয়ে বিপজ্জনক ভুল, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 এ যে জিনিসটা সেটা আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রডের স্পেসিং, যে দূরত্ব দিছে সেটা ঠিক আছে কিনা। রডের হচ্ছে যে আপনার দেখা যায় হচ্ছে 5 ইঞ্চি পরপর দেওয়া বা 6 ইঞ্চি পরপর দেওয়া, অনেক সময় দেখা যায় মন গড়ার মতো হচ্ছে যে 3 ইঞ্চি 4 ইঞ্চি পরপর দিচ্ছেন, অনেক সময় আরও বেশি দূর দিচ্ছেন, 8 ইঞ্চি পরপর দিয়ে দিচ্ছেন মন গড়ার মতো। ভাই দিলে হইলো কোনো সমস্যা নেই, এই ধরনের ভুল করা যাবে না, ভুল করা যাবে না এগুলো। তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে এগুলো ভালোভাবে চেক করতে হবে, স্পেসিং ডিজাইনে যত দেওয়া আছে ওই অনুযায়ী হইতে হবে, এবং যে যত মিলি রড দেওয়ার কথা, অনেক সময় দেখা যাচ্ছে রডের ডায়া যেটা দেওয়ার কথা এটা না দিয়ে, ওই আমি এরকম অনেক ভিডিও দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে, অনেক সময় দেখা যাচ্ছে 16 মিলি রড দেওয়ার কথা ছিল, 20 মিলি রড দেওয়ার কথা ছিল, আপনার দিয়ে দিচ্ছেন 12 মিলি রড 16 মিলি রড ইচ্ছা মতন। এই ধরনের ভুল করা যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা। এবং মাটাম, অনেক সময় দেখা যায় বেজের মধ্যে মাটাম দেওয়া থাকে ডিজাইনে, সো আপনারা ইচ্ছা মতন 3 ইঞ্চি 2 ইঞ্চি করে দিয়ে দেন, অনেক সময় এটা 12 ইঞ্চিও থাকে, সো এটা মুখস্থ দিলে হবে না। তো তারপর আমরা যাওয়ার পর অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা যেটা করে, ভাই আমরা কাইটা লাইছি এখন কী করবো, রডটা তো কাজে লাগাই দেবো, এই ধরনের ভুল কিন্তু আপনারও হতে পারে। তো সেই জন্য এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এটা ভুল হলে আপনার স্ট্রাকচারে ভুল, আর স্ট্রাকচারে ভুল হলে আপনার বিল্ডিং কিছুদিন পরে ধ্বংস হয়ে যেতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, আর যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। নাম্বার 3 যে সুপার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে কাভারিং। সো এই যে আমরা রডগুলো দিই, রডের নিচে একটা ব্লক দেওয়া হয়, সো ব্লকের সাইজ ঠিক মতো দেওয়া হয়। অনেক সময় দেখা যায় হচ্ছে যে মানে আপনি হচ্ছে যে 1.5 ইঞ্চি অনেকগুলো বানায় নিচ্ছেন, সো 1.5 ইঞ্চি আপনি কাভারিং দিয়ে দিচ্ছেন, এরকম হবে না। সো সবচেয়ে ভালো হয় 3 ইঞ্চি যদি কাভারিং দিতে পারেন, অনেক ভালো হয় আপনাদের, মানে মাটির নিচে যেই কাজগুলোই হয় দেখা যায় বেজ, তারপর হচ্ছে যে আপনার শর্ট কলাম, এগুলো যদি আপনি 3 ইঞ্চি কাভারিংটা দেন তাহলে আপনার জন্য ভালো হয়। কেননা আমি বলি যে কাভারিং বাড়াই দেন, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ওই যে আপনার পানি কিন্তু মানে ডালাইকে ব্যাক করে আপনার রডে আসতে পারে না। যদি কোনোভাবে আপনি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে কোনোভাবেই যদি ডালাইকে ওভারটেক করে হচ্ছে যে রডের মধ্যে চলে আসে পানি, তখন যেটা হবে রডের মধ্যে আপনারা সবাই জানেন যে মরিচা পড়া যায়, মরিচা পড়া তখন হচ্ছে যে এটা ক্যান্সারে পরিণত হবে। অর্থাৎ ক্যান্সারে পরিণত হইতে পুরো বিল্ডিংয়ে হচ্ছে রডের হচ্ছে মরিচা পড়ে যাবে, তখন আপনার বিল্ডিংয়ের বয়স যদি হয় 80 বছর, ওইটা হয়ে যাবে 30 বছরের মধ্যে হচ্ছে ফাটল চলে আসবে, তখন আপনার জন্য বিপজ্জনক হবে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি আপনারা এই জিনিসগুলো ভুল করবেন না, আর অবশ্যই ভালোভাবে চেক করে নিতে হবে। 4 নম্বরে সুপার ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা তাড়াহুড়া করে বাদ বেঁধে, মানে তার দিয়ে বেঁধে, মানে এক পেজ দিয়ে হচ্ছে রড বেঁধে নেয়। সো এটা হচ্ছে চারপাশে সুন্দরভাবে একটা বাদ দেওয়ার একটা সিস্টেম আছে। অনেক সময় তারা হচ্ছে খুব তাড়াহুড়া করে মানে নর্মালভাবে বাদ দিয়ে দেয়, অথবা হেল্পার দিয়ে কাজ করাইয়া বাদ দিয়ে দেয়, অনেক সময় রড দললে হচ্ছে নড়ে। সো এই জিনিসটা যাতে না হয়। আবার অনেকে বলেন যে ভাই ঢালাই মানে জ্বালাই করে দিলে কেমন হয়, জ্বালাই দিলেও বিপজ্জনক, সো জ্বালাই করা যাবে না। সো সেজন্য আপনাকে ভালোভাবে রড চেক করতে হবে, হাতে ধরেও চেক করতে পারেন যে এটা নড়ে কিনা। তো এই ধরনের কাজগুলো কিন্তু আসলে গ্রাম বাংলার মধ্যে হয়, তো আমি এই জন্যই আপনাদেরকে বলতেছি। তো এই ধরনের কাজগুলো আপনারা যাতে না করেন, হ্যাঁ। সো আপনারা নিজেরাই চেক করতে পারবেন এই জিনিসটা প্রবলেম আছে কিনা। তবে ভালো হয় একজন ইঞ্জিনিয়ার দিয়ে চেক করাইলে সবচেয়ে ভালো হয়, কারণ আপনি জিনিসটা বুঝবেন না, আপনি হাজারবার বললেও হয়তো আপনাকে একটু আমি আইডিয়া দিতেছি, সো আপনার বিল্ডিংটা আপনি একটু আইডিয়া নিতে পারেন। সো এটা থেকে কেউ ভুল বুঝে আপনারা বিপজ্জনক কাজ করবেন না। আর আমি কখনোই হচ্ছে ডিজাইন শেয়ার করি না, কারণ আজাইর আপনার একটা ডিজাইন দেখে নিজেরা ডিজাইন করে পরে বিপদও পড়বেন। সো আমি এই জন্য কখনোই ডিজাইন শেয়ার করি না। 5 নম্বরে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে পানি জমে থাকে আমাদের কোথায়, যে বেজ বা মাটি কাটার পর পানি চলে আসে। সো অনেক সময় বলে মিস্ত্রি বলে ভাই কত ডালাই দিয়েছি পানির মধ্যে ঢালা দেন। সো অনেক সময় দেখা যায় এরকম প্রবলেমটা হয়। তো এই জিনিসটা করা যাবে না। দেখা যাচ্ছে যে আপনি যখন হচ্ছে যে ডালাই পানির মধ্যে দিয়ে দিচ্ছেন তাহলে তো রেশিও ঠিক থাকছে না। সো অনেকে বলে যে ভাই পানি তো আছেই, আমরা পানি আর দিব না, শুকনো সিমেন্ট আর শুকনো হচ্ছে যে বালি খোয়া মাইরা দেই, তাহলে হচ্ছে ওইখানে ডালাইটা হয়ে যাবে। সো এটা কি আসলে রেশিও হয় না। এটা নিজেরাই আপনি চিন্তা করেন। আপনি যদি হচ্ছে যে রান্না করতে যান, তাহলে যে রান্না যদি এরকমভাবে করেন যে ঠিক আছে আগে পানি নিয়ে নিলাম আর তারপর তরকারি আর লবণ মরিচ সব কিছু ডাইলা দেয় হয়ে গেল, সেগুলো হয় না। এগুলো রেশিও ঠিক থাকে না, তারপর কোয়ালিটি নষ্ট হয়ে যায়, তখন আপনার বিল্ডিং কিন্তু কিছুদিন পরে ক্র্যাক চলে আসে, তখন আপনারাই বলেন যে ভাই এটা কী করবো বলেন।
তো এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই এই জিনিসটা ভালোভাবে চেক করতে। 6 নম্বর সুপার ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে অনেকে হচ্ছে যে পাইপ ফিল্টারের কাজগুলো করে, পানির নিচে অনেকে যায়, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে স্যানিটারি কাজগুলো করে, আবার হচ্ছে সেফটি ট্যাঙ্কও থাকে। তো অনেকে কী করে বেজ মেজ যা আছে সব ধরনের জিনিস হচ্ছে যে বেজের ভিতরে ঢুকাই দেয়, অর্থাৎ সেফটি ট্যাঙ্ক বেজের ভিতরে, ঠিক আছে? এই ধরনের ভুলগুলো করা যাবে না। অথবা পানির লাইনের বা গ্যাসের লাইন ডাইরেক্ট হচ্ছে বেজের ভিতর দিয়ে দিচ্ছে, এটা কেমন কাজ? এটা হয় না। সো এটা করা যাবে না, এটা প্রফেশনাল কোনো কাজই হয় না। তো অনেক সময় গ্রামের মধ্যে এই জন্য কাজগুলো হয়। তো সেজন্য আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করা। তা আপনারা যদি এই ধরনের প্রবলেমগুলো ফেস করেন তাহলে হচ্ছে এটার বিকল্প কোনো সিস্টেম খুঁজতে হবে, তারপর দিতে হবে। একদম সরাসরি রডের মাঝখান দিয়ে হচ্ছে যে আপনি হচ্ছে গ্যাসের লাইন ঢুকাই দিলেন, তাহলে তো হবে না। এই জিনিসগুলো আমি বাস্তবে অনেক ফেস করছি। সো আপনাদের জন্য এই জন্য টিপসটা দিচ্ছি। সো আশা করি আপনাদের অনেক কাজ আসতে পারে, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। কিন্তু 7 নম্বরে যে সুপার ইম্পর্টেন্ট আছে ওভারঅল যে বিষয়গুলো, আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিলাম, বাট সবচেয়ে ভালো হয় 7 নম্বরের জিনিসটা একটা ইঞ্জিনিয়ার এসে চেক করা। সো একটা ইঞ্জিনিয়ার সাইড ইঞ্জিনিয়ার নেবেন, নিয়ে হচ্ছে যে আপনার এটা ভিজিট করাবেন। তো ইঞ্জিনিয়ার যদি ওকে বলে তারপর ডালাই হবে। আপনি ফাঁকনামি করে, আপনার মিস্ত্রি ফাঁকনামি করে হচ্ছে আপনার ডালাই দিয়ে দেবেন, হে টাইম হয়ে গেছে, এটা করে লেছে ওটা করে লেছে, তাড়াহুড়া করে ডালাই দিয়ে তারপর বিপদে পারবেন। ভাই এটা মনে রাখবেন, এটা ডালাইয়ের কাজ, যদি ভুল হয়, ঠিক আছে? যদি ভুল হয় এটার কোনো সলিউশন নাই ভাঙা ছাড়া। সেজন্য আপনাকে বলবো, যদিও সলিউশন থাকে সেক্ষেত্রে অনেক টাকা খরচ আপনার, সেটা আপনি দিতেও পারবেন না। তো সেজন্য আপনাকে বলবো যে ভাই তাড়াহুড়া করার কিছু নাই, যেই কাজের জন্য এক্সপার্ট তাকে নিয়ে হচ্ছে আপনি বিষয়টা দিবেন। সো আমরা হচ্ছে আপনাকে এই টিপসটা কেন দিচ্ছি দেখেন, আমরা যেহেতু হচ্ছে পুরো বাংলাদেশে আমরা ডিজাইন ড্রয়িং এস্টিমেট করে দিই আপনাদেরকে, বা অর্থাৎ বিল্ডিংয়ের ডিজাইন করা দরকার হয় আমরা ডিজাইন করে দিই, বা সাইট সুপারভিশনের প্রয়োজন আমরা করে দিই। তো দেখা যায় আমরা এত ধরনের ভুল পাই। তো এই জন্য আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি যাতে আগে থেকে আপনারা সতর্ক হইতেন। সো আপনারা যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং বা কোনো কিছুর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে কিন্তু ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আর কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন।